বিপিসিএল কারখানায় কাজে পূর্ণ বহালের দাবিতে হলদিয়ায় শ্রমিক বিক্ষোভ। শিল্প শহর হলদিয়াতে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে শ্রমিক বিক্ষোভ প্রায় লেগেই রয়েছে। কখনো সিওডি, কখনো বা বহিরাগতদের কাজে যোগদান, ভূমিহীনদের কাছ থেকে অব্যাহতির জন্য, আবার কখনো বা কর্তৃপক্ষ শ্রমিকদের এলাকায় কাজে রাখা ইউনিয়ন কাজ থেকে বের করে দেয়। সব মিলিয়ে সারা হলদিয়া জুড়ে অস্থিরতা। শ্রমিক বিক্ষোভ কর্মসূচি প্রায় লেগেই থাকে। যদিও আইএনটিটিইউসির উদ্যোগে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে কোর কমিটি গঠন করা হয়েছে। ঋতব্রত বাবুর নেতৃত্বে হলদিয়া জুড়ে বিভিন্ন কারখানার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। এই কোর কমিটির সদস্যদের গেটে বা শ্রমিকদের এই আন্দোলনে কিন্তু দেখতে পাওয়া যায়নি। এই কোর কমিটিদের নিয়ে কাজের নিয়ম, কর্মসংস্থান বিষয় নিয়েও দলের কর্মীদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। বিপিসিএল কারখানায় প্রায় 90টি করে গাড়ি ফিলিং, লোডিং, আনলোডিং, মোট 71 জন শ্রমিক আইপিপিএল কোম্পানির ভিতরে কাজ করতেন। বর্তমানে বিপিসিএল তার নিজস্ব প্ল্যান্ট তৈরি করেছে। সেই প্ল্যান্টে আইপিপিএল এর ভিতরে বিপিসিএল যারা কাজ করতেন, এই নতুন প্ল্যান্টে নিয়োগ করার দাবি নিয়ে তারা আন্দোলন শুরু করলেন। হলদিয়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ড ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস প্রাইভেট লিমিটেডের ভিতরেই বিপিসিএল প্রত্যক্ষ প্রায় 90টি গাড়ি লোডিং, আনলোডিং এবং ফিলিং করা হতো। প্রায় 71 জন শ্রমিক কাজ করতেন। বর্তমানে 14 নম্বর ওয়ার্ডে নতুন প্ল্যান করছেন বিপিসিএল। সেই সকল 71 জন শ্রমিক তারা কর্মচ্যুত হয়েছে। তাদের দাবি যে আমরা দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা আমাদের মধ্যে রয়েছে এবং আমাদের জায়গা অধিগ্রহণ হয়েছে। অধিগ্রহণ জায়গার উপরেই কারখানা তৈরি হচ্ছে। ওই এলাকার মানুষদের কাজে পুনর্বহাল করতে হবে। স্থানীয় কাউন্সিলর সঞ্জীব পট্টনায়ক বলেন, এদের এই দাবি যুক্তিযুক্ত। আমিও কোম্পানির কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যাতে সেই সকল উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষ ছিলেন তাদেরকে পুনরায় কাজে নিযুক্ত করা হোক। শ্রমিকদের দাবি, আমরা দীর্ঘ 8 বছর বিপিসিএল এর গাড়ি লোডিং, আনলোডিং এবং ফিলিং করতাম। আমাদের জায়গা বাস্তু চলে গেছে। আমরা তৃণমূল কংগ্রেসেরই সৈনিক। আজকে নতুন করে বিপিএল কারখানা তার নিজস্ব জায়গায় এই কারখানা হচ্ছে, সেখানেও আমাদের জায়গায় গেছে। আমরা কেন কাজ পাবো না? এই ঘটনাকে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। তিনি বলেন, সরকারটাই তো মোহাম্মদ বিন তুগলক, খামখেয়ালি সরকার চলছে। যাদের জায়গা গেছে তারা দীর্ঘদিন শ্রমিক হিসেবে কাজ করতেন। আজকের বিপিসিএল তারা নিজস্ব জায়গা, নিজস্ব কারখানা করছেন। দীর্ঘ 8 বছর যে কারখানার জন্য শ্রমিক তাদের জীবন যৌবন দিয়েছেন, তাদের জায়গা, জলাভূমি, বাস্তু দিয়েছেন, সেই কারখানা নতুন করে যখন প্রতিষ্ঠিত হচ্ছে তখন তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। জানতে পেরেছি শাসক দলের কোর কমিটির অঙ্গুলি হেলনে বহিরাগতদের কাটমানি দিয়ে কাজের নিয়োগ করাচ্ছেন। শ্রমিকদের কাছ থেকে আমরা শুনলাম ঋতব্রত বাবু সহ শাসক দল এবং জেলার প্রশাসনিক যারা রয়েছেন তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারা চুপ করে রয়েছেন। এর কারণ নিচতলা থেকে উপরতলা পর্যন্ত কাটমানি সেটিং হয়ে গেছে। আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ওই সকল সংগঠন শ্রমিকদের পাশে রয়েছি। ওনাদের এই আন্দোলনকে আমরা সমর্থন করি। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করব, যারা উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত আছেন, যারা ওই প্ল্যান্টের দীর্ঘদিনের শ্রমিক দক্ষ, তাদেরকেই কাজে নিযুক্ত করা হোক। সিআইটিইউ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন, বর্তমান শাসক দলের কমিটি আর কোর কমিটির যেন গরুর গাড়ি হেডলাইট, শুধু কাটমানি ছাড়া কিছুই বোঝে না। কোর কমিটির মাথায় আছেন কলকাতায়, সেখান থেকে হলদিয়াকে পরিচালনা করবেন। হলদিয়ার নারী নক্ষত্র শ্রমিকদের কি বোঝেন উনি? আমরা চাইব এই সকল শ্রমিকদের পুনর্বহাল করা হোক। ম্যানেজমেন্টের কাছে আমাদের দাবি, একজন শ্রমিক দীর্ঘ কয়েক বছর চাকরি করতেন, বর্তমানে তার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। তার পরিবারের ছেলেকে কাজে যোগদান করেছিলেন কারখানার কর্তৃপক্ষ, কিন্তু তাদের দাবি ইউনিয়নের নেতৃত্ব তার কাজ বন্ধ করে দিয়েছেন। যা বললেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অ্যাকচুয়ালি ওই কাজটা আইপিপিএল কোম্পানিতেই ওরা করতো। বিপি যে সিলিন্ডার লোডিং, আনলোডিং, ফিল্ডিং ওরাই করতো। ওই কাজটা আমাদের এই 14 নম্বরের একই ওয়ার্ডেই, 14 নম্বর ওয়ার্ডেই একটি ওই কোম্পানি যে উদ্বোধন হয়েছে ভারত পেট্রোলিয়ামে, ওই কাজটি এখানে চলে আসে। তো আসার জন্য ওইখানে ওই কাজটা বন্ধ হয়ে যায়। ওই শ্রমিকরা যাতে পুনরায় আবার এখানে লাগতে পারে, তার জন্য এরা এখানে অবস্থান বিক্ষোভ চলছে। প্রায় 100-র উপর। এখানে কোর কমিটি হয়েছে, আমি যেটুকু শুনেছি এরা কোর কমিটি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানিয়েছে। কোর কমিটি এখানে এসেছিল, ম্যানেজমেন্টের সঙ্গে বসে কথাও বললো। ম্যানেজমেন্টকে বলেছিল যে যত সময় না কোনো রকম কোনো আলোচনা না হয়, আলোচনার মাধ্যমে যা কিছু শ্রমিক নিয়োগ হবে আলোচনার মাধ্যমে। তা সত্ত্বেও এরা ম্যানেজমেন্ট কিভাবে এই সঞ্জীব মুখার্জি বলে একজন কোম্পানির একজন স্টাফ, মানে কন্ট্রাক্টরের একজন স্টাফ, ওনার দ্বারা এই সমস্ত হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝে উঠতে পারছি না। আমি দুটো কন্ট্রাক্টর আছে, কিন্তু নাম বলতে পারছি না। হ্যাঁ, এটা অবশ্যই শুনেছি। অর্থের বিনিময়ে এই সঞ্জীব মুখার্জির হাত ধরে এগুলো হচ্ছে, এটা আমার অতটা ঠিক জানা নেই। আমি কি বলবো আগামী দিনে
আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য আইএনটিউসির যিনি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে আবেদন, ওনাদের কাছে, যাতে এই শ্রমিকরা ওই আইপিপিএল কোম্পানিতে দীর্ঘ 7-8 বছর ধরে কাজ করত, কাজটা ওনারা জানে, ওই কাজটা ওই শ্রমিকগুলো যাতে বিপিসিএলে লাগতে পারে, তার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য আইএনটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন, পুনরায় ওই শ্রমিকরা যেন এইখানে কাজে ফিরে পায়। কৌশিক জানা, আইপিপিএল কোম্পানির সেক্রেটারি। মানুষ রয়েছে যারা একটা সময় BPCL এর কারখানা, BPCL এর কাজ, IPL এর কাজ করতেন, কিন্তু BPCL এর কাজ এখন সেখান IPL থেকে বেরিয়ে এসেছে, সেই শ্রমিকরা এখন BPCL এর কারখানার সামনে আন্দোলন করছেন। কি বলবেন? ঘটনা হচ্ছে, এরা প্রত্যেকেই লোকাল ছেলে, উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত করে সন্তান সব, এবং আজকের এদের বুকের উপরে যে জায়গা গেছে কারখানাতে, যে আজকের অধিগ্রস্ত যে হয়ে যে কারখানাটা হয়েছে বিপিসিএল কোম্পানি, এদের প্রত্যেকেরই জায়গা গেছে। আজকে তারা দীর্ঘদিন আইপিপিএলে কাজ করত, সেখান থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো মাঝে 2 মাস আগে এই গেটের সামনে আন্দোলন করেছিলাম আমরা। আন্দোলন করতে এখানে ম্যানেজমেন্ট কথা দিয়েছিল এবং কিছু ছেলের ডকুমেন্টসও নিয়েছিল, কথা হয়েছিল যে তাদেরকে লাগানো হবে বলে, কিন্তু সেই অবস্থাতে এখনও পর্যন্ত লাগানো হয়নি। আজকে যারা আমাদের দলীয় কর্মীরা আজকের এই আন্দোলনে নেমেছে, তারা বাস্তুহারা, ভূমিহারা, সব উদ্বাস্তু ছেলে, সব জিনিসটাই তাদেরকে কিনে খেতে হয়। তো দেওয়ালে পিঠ থেকে গেছে, তাদের জায়গা যাওয়ার মতন আর কোনো জায়গা নেই। সেই জন্য আজকে আমাদের দলীয়গতভাবে তারা একটা আন্দোলনে নেমেছে কোম্পানির সামনে, অবস্থান বিক্ষোভে। যতক্ষণ নেই এই শ্রমিকদেরকে বিপিসিএল কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আমার নাম সমর সাহু, আমি স্থানীয় নেতৃত্ব দিই। আমি জয় হিন্দ তৃণমূল কংগ্রেসের আমি নেতৃত্ব দিই, আর জয় হিন্দ বাহিনীর সভাপতি 14 নম্বর ওয়ার্ড। আমরা গত 2.5 মাস আগে আন্দোলন করেছিলাম আমাদের কর্মসংস্থানের দাবিতে। আইপিপিএলে আমরা কর্মরত অবস্থায় ছিলাম 100 জন, যারা বাদ হয়েছি। তার কারণ হচ্ছে ওখানে বিপিসিএল কোম্পানির যে সকল গাড়ি লোডিং হয়েছিল, ফিলিং এবং লোডিং হয়েছিল, সেগুলো সব এখানে চলে এসছে মাতঙ্গিনী মোড়ে বিপিসিএল কোম্পানিতে। সেই জন্য অটোমেটিকলি আমাদের একটা কেরোজাল বন্ধ হয়ে গেছে, সেজন্য আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। যারা লোডিং পয়েন্টে রয়েছিলেন তাদেরকেও বাদ দিয়েছে, এবং আমরা ফিলিং পয়েন্টে ছিলাম টোটাল প্রায় কাছাকাছি 100 জনের মতো। তো আমরা এখানে সকলেই সামিল হয়েছি যাতে করে আমরা পুনরায় এই বিপিসিএল কোম্পানিতে কর্ম পেতে পারি। ইতিপূর্বেই আমরা কোর কমিটিকেও জানিয়েছিলাম। আমাদের কোর কমিটির যিনারা ছিলেন প্রদীপবাবু এবং আলম সাহেব, ওনারা এসে এখানে যাচাই করে গেছেন যে বিপিসিএল কোম্পানিতে দ্বিতীয়বারে আর কোনো নতুন লোক নিয়োগ করা যাবে না, যেটা আমাদেরকে বলেছিলেন। কিন্তু ইতিপূর্বে দেখলাম বাইরে থেকে কিছু পয়সা নিয়ে বাইরে থেকে শ্রমিক নিয়োগ করা হচ্ছে। এই শ্রমিক নিয়োগের পিছনে এখানে সঞ্জীব মুখার্জি বলে একজন আছেন, যিনি হচ্ছে কন্ট্রাক্টরের ইনচার্জ। উনি নাকি পয়সা নিয়ে বাইরে থেকে লোক ঢুকাচ্ছেন। উনাকে ধরার পরে উনি আমাদেরকে বললেন যে এটা আলমবাবু এবং প্রদীপবাবুর সহযোগিতায় করছি, তার কারণ উনি বলেছেন বলে আমি লোক ঢুকাচ্ছি। কিন্তু এটা কতটা সত্য, উনি এখানকার ইনচার্জ আছেন, ফিলিং ডিপার্টমেন্টের ইনচার্জ রয়েছেন, যেটা হচ্ছে আমাদের এখানে যে কন্ট্রাক্টর ফিলিং ডিপার্টমেন্ট রয়েছে প্রগতি এন্টারপ্রাইজ, ওনার ইনচার্জ রয়েছেন। উনি আমাদের এই এলাকার লোক, সেই কারণে উনি একটু সুযোগ পেয়ে গেছেন যে যেহেতু আমি তৃণমূল কংগ্রেস করি, সেহেতু আমরা লোক ঢুকিয়ে পার পেয়ে যাব। কিন্তু আমরা চাচ্ছি যাতে করে অবিলম্বে ওই অসৎ লোকটাকে এখান থেকে বের করে দেওয়া যায়। হ্যাঁ, কোর কমিটিকে জানানো হয়েছে, কোর কমিটি বলছে না আমরা কিছু বলি না। তো আমরা চাচ্ছি যাতে করে আমরা সব জায়গায় জানানোর পর
তারপরেও কেন আমরা সুরা পাচ্ছি না, সেই সুবাদে আমরা আজকের অবস্থান বিক্ষোভ করেছি। আজ আমাদের বিক্ষোভ চলবে, আজ থেকে শুরু হয়েছে। আশা করি আমরা এভাবে যদি করে যাই, আমাদের উপর নেতৃত্বের কাছে নিশ্চয়ই এ বার্তা পৌঁছবে, তিনারা কি ডিসিশন নেয় সেই আশায় আমরা অবস্থান বিক্ষোভ করছি। আমার নাম শ্যামাপ্রসাদ উত্থাসিনী, আমি IPPL এর বাদ যাওয়া শ্রমিক। আমি 15 সাল থেকে এখানে কাজ করতো, তারপরে 22 সালে নভেম্বরে অসুস্থ হয় চোখের জন্য, তারপরে দুটো কিডনি নষ্ট হয়ে যায়, ডায়ালিসিস হচ্ছে। ম্যানেজমেন্ট আমাদের বাড়িতে গিয়েছিল এবং ম্যানেজমেন্ট বলেছে, আশ্বাস দিয়েছে কাজের জন্য আমার ছেলেকে লাগাবে বলে, আমার হাজব্যান্ডের বদলে আমার ছেলেকে কাজে লাগাবে। এবং সেই আমি অনেকবার এখানে এসেছি গেটে, তার থেকে আমাকে করছে যে হ্যাঁ কাজে লাগিয়ে দেবো। তারপরে আগের যে ডিপি স্টার ছিল ওনার কাছে এসেছিলাম, একদিন কন্ট্রাক্টর এসেছিল, কন্ট্রাক্টর থেকে কুস্তব স্যার কথা দিয়েছিল যে ওনার ছেলেকে কাজে লাগান, এই বলে অনেক দিন শুধু ঘুরাচ্ছে ইউনিয়নে যার করুন। তারপরে বলে একদিন জয়েন করিয়েছে, জয়েন করানোর পর কে বন্ধ করছে আমি এটা বলতে পারবো না, কিন্তু ম্যানেজমেন্ট বলে দিয়েছে। ম্যানেজমেন্ট আমাদের বাড়িতেও গিয়েছে এবং আমাকে অনেকবার আমি ফোন করেছি, বলেছে আপনার ছেলেকে লাগানোর জন্য। না আমি এগুলো বলতে পারবো না। আমাকে ওই যখন ইউনিয়নের দায়িত্বে ছিল এবং এখানে বডি মেম্বারের দায়িত্বে ছিল উৎপল মালি এবং এখানে শঙ্কর মাইতি, এরা দায়িত্বে ছিল, এদের কাছেও আমি গিয়েছি। এরা বলছে ম্যানেজমেন্ট জানো না, তোমাদের সামনে বলছে লাগাতে কিন্তু আমাদেরকে বলছে আলাদা কথা, এই রকম। আমার ধারণা এটাই, কিন্তু আমার কাছে সঠিক খবর নেই। আমার ধারণা এটাই ইউনিয়ন বন্ধ করছে, কারণ ইউনিয়ন যেহেতু আমাদেরকে বারবার ঘুরাচ্ছিল এবং বারবার বলছে ম্যানেজমেন্ট বলছে তোমাদের সামনে এক কথা, আমাদের কাছে এক কথা, কিন্তু ম্যানেজমেন্টের উপরে আমার ভরসা ছিল আর ভরসা এখনও আছে যে ওনারা বারবার আমার ফোন ধরে বলছে যে দিদি আমরা বলে দিয়েছি আমাদের এখানে কোনো নেই, আপনার ছেলেকে যাতে কাজে লাগায়। আমার অমিত দাস, আমার হাজব্যান্ডের নাম অনুপ কুমার দাস, আমার নাম অমরসী দাস, 14 নম্বর ওয়ার্ডের এবং উদ্বাস্তু পরিবারের আমরা ক্ষতিগ্রস্ত। এই প্ল্যান্টে আমার হাজব্যান্ডের বাবার সম্পত্তি গেছে। দ্বিতীয়বার আন্দোলন করছিলাম, প্রথমবার যে আন্দোলন করছিলাম করার পর আমরা সবাইকে জানিয়েছিলাম, ডিএম থেকে এসপি থেকে নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সবাইকে জানিয়েছিলাম। জানানোর পর আমরা জানি একটা সৎ উত্তর পাবো, কিন্তু আমরা পাইনি। কারণ নেত্রী জানানোর পর নেত্রী ডিএম থেকে একটা কোর কমিটিকে একটা দল করে কমিটি করে আমাদের বিপিসিএল কোম্পানিতে তদন্তের ভার দিয়েছিল। তারা এসে বিপিসিএল কোম্পানি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছিল কীভাবে রিক্রুটমেন্ট হচ্ছে, বহিরাগত নিয়োগ হচ্ছে, কারণ যাদের ন্যায্য দাবি IPPL-এ বাদ যাওয়া শ্রমিক তাদেরকে তো নিয়োগ করতে হবে, সেই দাবি নিয়ে তারা গিয়েছিল ম্যানেজমেন্টের সঙ্গে। ম্যানেজমেন্ট থেকে কথা বলার পর ম্যানেজমেন্ট বলেছে ওটা আমরা বলতে পারবো না, ওটা কোম্পানি প্রগতিশীল এন্টারপ্রাইজের তাদের বলার কথা, তারাই বলবে, কন্ট্রাক্টর বলার কথা। সেই বলে ম্যানেজমেন্ট থেকে কথা বলে আমাদের কোর কমিটির যারা মেম্বাররা এসেছিল, তদন্ত কমিটি এসে বলেছিল, বলার পর তদন্ত কমিটি চলে যাবার 2-4 দিনের পর দেখলাম হঠাৎ করে নতুন করে 4 জন 5 জন এইভাবে রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে নতুন করে। আমরা কোর কমিটি সবাইকে জানিয়েছিলাম, আমাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছিলাম। ওনাকে জানানোর পর আমরা দেখলাম পরকে পর নতুনভাবে রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে। সেইভাবে আমরা আর সহ্য করতে না পেরে দ্বিতীয়বার আজকে এই আন্দোলনে সামিল হয়েছি। কলিকাতা যেসব নেতারা রিক্রুটমেন্ট করছে তার মধ্যে প্রগতি এন্টারপ্রাইজ সাইড ইনচার্জ সঞ্জীব মুখার্জি, ওনাকে যখন বলা হয় তুমি কীভাবে রিক্রুটমেন্ট করছো, উনি বললো আমাদের নেতারা বলেছে, উপরের নেতারা, কলকাতার নেতারা বলেছে, সেইভাবে আমরা রিক্রুটমেন্ট করছি। বলতে পারবো না, আমরা জানি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কে বা কারা রাতের অন্ধকারে কার সঙ্গে আঘাত করে রোগ ঢুকাচ্ছে সেটা আমরা বলতে পারবো না। একমাত্র আমরা জানি যে সঞ্জীব মুখার্জি রোগ ঢুকাচ্ছে, ডিএমের পারমিশনে কি রোগ ঢুকাচ্ছে, ডিএমের পারমিশন এরকমভাবে বলেছে। কারা ঢুকছে? তো সঞ্জীব মুখার্জি রোগ ঢুকাচ্ছে, প্রগতি এন্টারপ্রাইজের সঞ্জীব মুখার্জি। বাইরের আশেপাশে নয়, বাইরের স্থানীয় কিছু আছে, বাইরের বেশিরভাগ বাইরের অর্থের বিনিময়ে রোগ ঢুকাচ্ছে। আমরা কোর কমিটিকে চিঠি করেছি, বারংবার চিঠি করেছি, তার প্রুফ আছে, জানিয়েও কোর কমিটিও
কোনো সুরাহা করতে পারছে না। জানালেন ডিএমের তদন্ত দল এলো, তারপরে কি করে গেল? তারপরে তো ডিএমের তদন্ত কমিটি এসে তারপরেই তো নতুনভাবে রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে। কীভাবে হয়ে যাচ্ছে সেটাই আমরা বলতে পারছি না। কিছু কোর কমিটির নেতৃত্ব নাম করে লোক ঢুকাচ্ছে সঞ্জীব মুখার্জি। এবার কোনটা কে নেতৃত্ব আমি বলতে পারবো না, কার নাম করি। সঞ্জীব মুখার্জির লোক ঢুকাচ্ছে নতুনভাবে। এই দ্বিতীয়বার আন্দোলনে এলেন, যদি না মানে আগামী দিনে কি করবেন? আমাদের এই দ্বিতীয়বার আন্দোলন, আজ থেকে আমরা যে আন্দোলন করতেছি অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণ, আমাদের কথা না মানলে আমরা আজ থেকে লাগাতার আন্দোলন অনির্দিষ্টকালের জন্য আন্দোলন করে যাব। আমরা সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী, স্থানীয় কর্মী, আমাদের নেতৃত্ব কথা আছে, দাবি আছে, ঝান্ডা নিয়ে আন্দোলন করা যাবে না। ঝান্ডা দিয়ে আন্দোলনটা করা যাবে না, তার কারণ কোনো কোম্পানিতে ঝান্ডা দিয়ে আন্দোলন করলে তার কোম্পানির উৎপাদন ব্যাঘাত ঘটানো যাবে না। কিন্তু আমাদের পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছে, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের বউ বাচ্চা সবাই আছে, সবাইকে আমরা যে কীরমভাবে চলবো, আমরা এই বয়সে কোথায় কাজ পাবো, তার জন্য আমাদের নেতৃত্ব, উপনেতৃত্ব সবাইকে আমরা জানিয়েছি, একের পর এক সব নেতৃত্বকে জানিয়েছি, কিন্তু সুরাহা পাইনি। তার জন্য আমরা শান্তিপূর্ণভাবে দলের ঝান্ডা দিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছি। এর কাছে বার্তা যায় আমাদের ব্যাপারটা দেখা হোক। স্থানীয় নেতৃত্বদের বলেছেন? স্থানীয় সব নেতৃত্বকে আমরা জানিয়েছি, সবাই জানে, সবাই সহমত আছে, সবাই জানে এই ব্যাপারটা। আমরা বলি তারা কি করবে, এটা তো উপর, এখন তো যা হচ্ছে কলকাতা থেকে যেরকমভাবে হবে কমিটি হবে, তারাই দলটা দেখবে, তারাই কমিটি করবে। এই মদত দিচ্ছে? আমি তো বলতে চাই ওনারা মদত দিচ্ছে না, ওনাদের নাম ভাঙিয়ে কিছু অসাধু মানুষ, কিছু এই সঞ্জীব মুখার্জির মতন অসাধু মানুষ এরকম কাজ করছে। সেইটা আমাদের কোর কমিটি যারা আসছিল তার তদন্ত করে পুনরুদ্ধার করলে তার ফল পাওয়া যাবে, এটাই আমাদের দাবি। আমার নাম অরুণাংশু দেবনাথ, আমি বেকার আইপিপিএলে কাজ করতাম, বাদ যাওয়া শ্রমিক। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।